হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারির জন্য কী কী মশলা লাগে সেটা দেখে নিই। তো এখানে ছিল লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, নারিকেল, জিরে, পোস্ত, মগজদানা, কাজু বাদাম, তেজপাতা। তো এখানটার মশলাগুলো ব্লেন্ড করে নিই। তো দেখো ব্লেন্ড করাও হয়ে গেছে। তারপর কড়াইটা বসিয়ে দিয়েছে। তারপর কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিল। তেলটা একটু গরম হওয়ার পর তারপর এখন মাছগুলো ভেজে নেব, চিংড়ি মাছগুলো। তেলটা কিন্তু আমাদের খুব ভালো মতন গরম হয়ে গেছিলো। তারপরে আমরা চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম। তো দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিল কড়াইতে। তো অনেকটাই হয়ে গেছে ভাজা। এক পাশ উল্টে দিল। লাল লাল করে ভেজে নিতে হবে তোমাদের সুন্দর করে। তো আমাদের চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা। তো নামানো হয়ে গেছে। চিংড়ি মাছটা নামিয়ে এই তেলের মধ্যেই আমরা ফোড়ন দিয়ে দিব। তো ফোড়নের জন্য ওই যে তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাটা একটু ভেজে নিয়ে এখানটায় জিরে দিয়ে দিব। তারপর জিরাটা একটু ভাজার পর এখানটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভাজতে হবে তোমাদের। তো দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর এখানে একটু লবণ দিয়ে এলো। লবণটা দেওয়ার পর হলুদটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে একটু সুন্দর করে ভাজতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে কিন্তু আমাদের ব্যাটারটা দিয়ে দিতে হবে। তো ব্যাটারটা দেওয়ার পর আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো দেখো এটা নাড়াচাড়া করে নিতে হবে, কারণ ভালো মতন নিচে যেন লেগে না যায়। তো এটা নাড়াচাড়া করে ভালো মতন তারপর এখানে তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিয়ে নেবে। তো আমরা জলটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন মশলাগুলো সব মিশে যায় জলের সাথে ভালো মতন। তারপর একটু ফুটে যাওয়ার পর হালকা একটু স্বাদের জন্য একটু চিনি দিয়ে নেব। এখানে খুব একটা বেশি না, চিনি অল্পই দেবো, বেশি দেবো না। তারপর একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিনিটা দেওয়ার পরেই। তো চিংড়ি মাছগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর এখানে আমরা একটু এটা ঢেকে দেব যেন একটু ভালো মতন এটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমাদের এটা রান্না কিন্তু কমপ্লিট। আমার তো চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেলে তোমরা এরকম আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও। আর আজকে চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু আমি রান্না করিনি, আজকে রান্না করেছিলাম আমার দিদি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।